Prime Television, the voice of Rohingya. আসসালামু আলাইকুম। আজ 10 জুলাই 2017 রোজ সোমবার। আমন্ত্রণ আরেকান টিভি বাংলা সংবাদে, সাথে আছি আমি হাসান হাফিজ। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ বার্মা যাচ্ছেন ইয়াং হিলি, আরেকানে যেতে দেয়া নিয়ে সংশয়। বার্মা রোহিঙ্গাদের ফেরত নিবে, আশাবাদ ইউএনএইচসিআরের। এবং আরেকানে 80 সহস্রাধিক রোহিঙ্গা শিশু ভুগছে অপুষ্টিতে, প্রতিবেদন ডব্লিউএফপির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মিস ইয়াং হেলি আজ ষষ্ঠবারের মতো বার্মা সফরে যাচ্ছেন। এমন মুহূর্তে তিনি বার্মায় যাচ্ছেন যখন বার্মার উত্তরাঞ্চলের আরাকান প্রদেশে বিচ্ছিন্নভাবে রোহিঙ্গাদের উপর সামরিক বাহিনীর নির্যাতন অব্যাহত রয়েছে। ইয়াং হেলি বার্মা সফরে গেলেও মানবাধিকার পরিস্থিতি দেখতে আরাকানে পা রাখতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ইয়াং হেলির সফরকে ঘিরে বেশ সতর্কতা অবলম্বন করছে সরকার। বার্মার স্টেট কাউন্সিলর অফিস থেকে বলা হচ্ছে, ইয়াং হেলির সফর আর ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের মধ্যে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র মানবাধিকার পরিস্থিতি দেখতে বার্মায় যাচ্ছেন ইয়াং হেলি। বার্মায় কাছিন ও আরাকানে সমকালীন মানবাধিকার পরিস্থিতি খুবই নাজুক। গত সপ্তাহতেও আরাকানে বৌদ্ধ উগ্রবাদীরা হামলা চালিয়ে হত্যা করেছে এক রোহিঙ্গা মুসলিমকে। পক্ষকালে আরাকানে সামরিক বাহিনীর হাতে নিহত হয়েছে অন্তত 6 জন রোহিঙ্গা। রাতের আঁধারেই সেনা সদস্যরা লুট করছে নারীদের সম্ভ্রম। বিনা অপরাধে অনির্দিষ্ট সময় ধরে কারাভোগ করছে সহস্র রোহিঙ্গা। তাছাড়া প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে লক্ষাধিক রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে। অপরদিকে কাছিনে গৃহযুদ্ধ লেগে আছে। সাম্প্রতিক সময়ে 1 লাখেরও বেশি কাছিন নাগরিক সীমান্ত পেরিয়ে চীনে পালিয়েছে। মাস দুয়েক আগে বৌদ্ধদের সাম্প্রদায়িকতার রোষানলে ইয়াঙ্গুনে 2টি প্রাচীন মাদ্রাসা ও 2টি মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছে প্রশাসন। মাদ্রাসা প্রাঙ্গণে নামাজ পড়ার দায়ে অভিযুক্ত হয়েছে 3 রোহিঙ্গা। এছাড়া গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের মুখ বন্ধ করতে সংবিধানের একটি বিতর্কিত ধারায় আটক করা হয়েছে বেশ কজন প্রথম সারির সাংবাদিককে, যা নিয়ে দফায় দফায় আন্দোলন চলছে। সবকিছু বিবেচনা করলে বার্মার মানবাধিকার পরিস্থিতি খুবই নাজুক। সরেজমিনে মানবাধিকার পরিস্থিতি দেখতে হলে লির, কাছিন ও আরাকানে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কাছিনে যেতে দিলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে আরাকানে ইয়াং হেলিকে যেতে দিবেন কিনা প্রশাসন, তা নিয়ে সংশয় রয়েছে। আগামী 21 জুলাই পর্যন্ত বার্মায় থাকবে লি, এমনটি নিশ্চিত করা হয়েছে। সর্বশেষ চলতি বছর জানুয়ারির 2য় সপ্তাহে তিনি বার্মা সফর করেছিলেন। বার্মা কর্তৃপক্ষ তাদের নাগরিক রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে পর্যায়ক্রমে ফেরত নেবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপো গ্রান্ডি। তিনি বাংলাদেশ সফরে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে রোববার এক বৈঠকে এ আশা ব্যক্ত করেন। তিনি জানান, শীঘ্রই বার্মার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ গিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে কৌশল নির্ধারণ করবে। বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ফেরত পাঠাতে তাদের ইতিবাচক মনোভাব তুলে ধরে বলেন, বর্তমানে বাংলাদেশে 5 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ পরিবেশ ও নিরাপত্তা বিষয়ক ঝুঁকিতে রয়েছে। তাদের দ্রুত স্বদেশ ফেরত দিতে পারলে দুদেশই লাভবান হবে। এ সময় ইউএনএইচসিআর প্রতিনিধি দলের প্রধান ফিলিপো গ্রান্ডি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘ উদ্যোগ নেবে। এছাড়া তারা শীঘ্রই এ বিষয়ে বার্মা সরকারের সঙ্গে আলোচনার ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন। এর আগে 5 দিনের বার্মা সফর শেষ করেন তিনি। আজ বাংলাদেশের শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। গত বছরের অক্টোবরে আরাকানি সেনাবাহিনীর তাণ্ডবের পর 80,000-এরও বেশি রোহিঙ্গা শিশু পরিমিত খাদ্য ও চিকিৎসার অভাবে অপুষ্টিতে ভুগছে, এমনটি জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি। বুধবার এক প্রতিবেদনে সংস্থাটি জানান, অক্টোবরে সেনাবাহিনীর নিপীড়নের পর আরাকানের মংডু জেলার 45 গ্রামের 450 পরিবারের সাক্ষাৎকার নিয়েছে সংস্থাটি। চলতি বছর মার্চ ও এপ্রিলে তারা এই সাক্ষাৎকার গ্রহণ করে। জাতিসংঘের এই সংস্থাটি জানান, সহিংসতাময় এলাকাগুলোতে খাদ্য নিরাপত্তা পরিস্থিতি খুবই খারাপ। জরিপের 1/3 পরিবার চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।
এমন অনেক পরিবার আছে যারা খেয়ে না খেয়ে রাত দিন পার করছে। প্রতিবেদনে বলা হয়েছে, জরিপের আওতাধীন প্রত্যেক শিশু ন্যূনতম পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে পারছে না। আগামীতে 5 বছরের কম বয়সী প্রায় 80,500 শিশুকে পুষ্টিহীনতার চিকিৎসা করতে হতে পারে। ডব্লিউএফপির একটি মানচিত্রে দেখা যায় যে অধিক খাদ্য ঝুঁকিতে সেসব এলাকা পড়েছে যেসব এলাকায় সেনাবাহিনী তাণ্ডব চালিয়েছিল। আরাকানে 90% রোহিঙ্গা মুসলমানের বাস হলেও ডব্লিউএফপি কোনো জাতিভেদ না করে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি আরাকানে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছে তারা। তবে রাজ্যটির বেশ কিছু এলাকায় বিদেশি এনজিওর কাজ করা নিয়ে সরকারের সীমাবদ্ধতা রয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আজ বার্মা যাচ্ছেন ইয়াং হিলি, আরাকানে যেতে দেয়া নিয়ে সংশয়। বার্মা রোহিঙ্গাদের ফেরত নিবে, আশাবাদ ইউএনএইচসিআরের। এবং আরাকানে 80 সহস্রাধিক রোহিঙ্গা শিশু ভুগছে অপুষ্টিতে, প্রতিবেদন